এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। আজ হচ্ছে বাড়িতে সরস্বতী পুজো, তো বেশি কথা বলবো না, চলো আয়োজনগুলো দেখো। এখানে সব এখন গোছানো হচ্ছে, এই হচ্ছে ডেকোরেশন। এবার আমি গিয়ে এগুলো সব সাজাবো, চলো। কাজগুলো শাড়ি, তো এই হচ্ছে আমার হলুদ শাড়ি, আর গিনি ওদিকে পড়েছে মেঘলা। তো চটপট করে সাজিয়ে নিয়ে আগে। নিচেই তো থাকার কথা চন্দন পিড়ি নেই, তাহলে ছেড়ে দে, আমি দেখছি। আলোটা জ্বালাতে হবে। সরস্বতী পুজো অঞ্জলি দেবে তো তুমি? সবাই মিলে সরস্বতী পুজো অঞ্জলি দেবে তো। চলো চটপট করে কাজগুলো সেরে নি। এই আমাদের পঞ্চপ্রদীপ নেই না? বুঝি কোথায় রে? এ বুঝি ওখানে বস না, ওখানে বসবি না? বল টয়লেট করে দেবে কিন্তু ওরা আবার। তাহলে তুই এখানটায় বসিস। তাহলে এখন ওপরে স্পঞ্জটা তুলে দাও না, তাহলেই তো হয়ে গেল। বলছে আমি দিদি আর দিদি ভাইয়ের কাছে ছবি তুলতে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে আমাদের লাঞ্চ হবে পোলাও, বাসন্তী পোলাও আর মাটন কষা, একদম কষা কষা করে মাটন কষা। তো সেই জন্য ঠাকুরমশাই 1:30টার সময় আসবেন। আমার মোটামুটি জোগাড়যন্ত্র সব হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, দিদি আরেকটা দিচ্ছিল, হয়ে গেছে কমপ্লিট। এবার আমি ভাবলাম বসে থাকবো, মাটন পোলাওটা করতে শুরু করলাম, কারণ মাটনটা সিটি দেওয়া রয়েছে এখানে, এই যে সিটি দেওয়া রয়েছে, ওই জন্য করতে বেশিক্ষণের ব্যাপার নয়। ওই জন্য পেঁয়াজ ছেড়ে যখন ধরবো না আমি, পোলাওটা যেহেতু নিরামিষ, তো সেহেতু পোলাওটা আমি করে নেবো। বাকি সমস্ত গোছগাছ হয়ে গেছে। কালকের আমার অর্ডার রয়েছে সোমবার, অনেকেই সোমবার দিয়ে করছে সকালে, বাট আমি আজকে করছি, কারণ একই আমার বাড়িতে এত আয়োজন, তার উপর কালকের আমার 45 জনের অর্ডার রয়েছে। খিচুড়ি, লাবড়া, ফুলকপি রসা, বেগুন সব, সেটা কালকের ভিডিও কালকে তোমাদের দেবো। তো যাই হোক, এই জন্য ভাবলাম যে চটপট করে পোলাওটা রান্না করে রাখি, আমি সব একসাথে করলে মুশকিল। তো চলো চটপট করে আগে সময় পট্টসূত্রাদি বস্ত্রায় নমঃ। আবার তস্মৈ পট্টসূত্রাদি বস্ত্রায় নমঃ নমঃ। তস্মৈ পট্টসূত্রাদি বস্ত্রায় নমঃ। এতে গন্ধা পুষ্পে পট্টসূত্রাদি বস্ত্রায় নমঃ। এতৎ অধিপতায়ে উত্তর নাঙ্গিরসে নমঃ। এতৎ সম্প্রদায় সরস্বতী গুরুই নমঃ। হ্যাঁ হ্যাঁ, মা সরস্বতীকে দেখিয়ে ওখানে রাখো, ব্যাস এবার রাখো। হ্যাঁ ওখানে রেখে জলটা, হ্যাঁ চলবে না। আচ্ছা, এই যে ডানাদের এই আঙুলটা, এই দুটো আঙুল ঢুকে, এইটা আর এইটা, হ্যাঁ হ্যাঁ মুখে খিলাবে। নম বিষ্ণু, আবার নম বিষ্ণু, নম বিষ্ণু, দেখুন। আজ করে বলো, নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ শরীর কুণ্ডলী কাক্ষ সব অভ্যন্তরা সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি, নম মাধব মাধব বাচি, মাধব মাধব নিধি সরন্তি, মাধব সর্বে সর্ব কার্যেষু, মাধব নম শ্রীমাধব, নম শ্রীমাধব, নম শ্রীমাধব, নম শব্দ পাদক সংহন্তি, শব্দ দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আসনের নিচে দেবে, আসনের নিচে দাও, আসন ধরে দাও।
অশ্ব আসন অন্তশ্চ মেরুপৃষ্ঠ ঋষি সুতল ছন্দ কূর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ হাজির করে নম ইত্তিকা হিতালোকা দেবৃত্তাং বিষ্ণুনাদিতা পঞ্চধারায় মাং নিত্যং পবিত্রং কুরুচো আসনম। কাউকে দেখেই না, খাঁচায় আটকা। গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু গান গঙ্গাঐ নমঃ গান যমুনাঐ নমঃ বিষ্ণু নম বিষ্ণু তৎসদব্দ মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমাং তিথৌ গোত্র বলো তোমাদের ভরদ্বাজ গোত্র আর ও হচ্ছে শান্তিল গোত্র। তুমি বলো ভরদ্বাজ গোত্র, তুমি বলো শান্তিল গোত্র। তোমার নাম বলো, তোমার নাম বলো। বিদ্যা বুদ্ধি কামনার্থে শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মাহ করিষ্যে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নিচে রাখো এটা, এটা তুমি নিচে রাখো, ধরে নিচে রাখো। আচ্ছা, এইবারে এই যে ওই যে ফুলটা আছে, ফুলটা দিয়ে জলের মধ্যে ডুবাও, ধরো। হ্যাঁ, এবারে কি করবে তুমি, এইখানটা দেবে। কোথায় দেবে? ঘটে দেবে। হ্যাঁ, আমি আগে মন্ত্র শেষ হবে, তারপরে একবার ছেটাবে। এরকম 3 বার দেবে, বুঝেছো? মানে ঘরটা যে স্থাপন করা হচ্ছে, সরস্বতীর ঘরটা স্থাপন হবে। হ্যাঁ, নম গঙ্গার্যা সরিত সর্বান সরাংশী জলদা নদা রাজ্যা শ্রাবণা কন্যান স্বর্গপাতলে ভূপতা সর্ব তীর্থানি কন্যানি ঘটে বন্ধু সন্নিধি। নম গঙ্গার্যা সরিত সর্বান সরাংশী জলদা নদা রাজ্যা শ্রাবণা কন্যা স্বর্গপাতালে ভূপতা সর্ব তীর্থানি পুণ্যানি ঘটে কুর্বন্তু সন্নিধি। নম গঙ্গার্যা সরিত সর্বান সরাংশী জলদা নদা রাজ্যা শ্রাবণা কন্যা স্বর্গপাতালে ভূপতা সর্ব তীর্থানি পুণ্যানি ঘটে কুর্বন্তু সন্নিধি। আছে উঠবে না, কিন্তু কোথায় আছে? ভবন্তু অধিপুরন্তু নম পুণ্যাহ ভবন্তু অধিপুরন্তু নম পুণ্যাহ ভবন্তু অধিপুরন্তু নম পুণ্যাহ নম পুণ্যাহ নম পুণ্যাহ নম কর্তব্যস্মিন শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মাণি নম স্বস্তি ভবন্তু অধিপুরন্তু নম স্বস্তি ভবন্তু অধিপুরন্তু নম স্বস্তি ভবন্তু অধিপুরন্তু নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি নম কর্তব্যস্মিন শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মাণি নম ঋদ্ধি। মঙ্গল মঙ্গলী বরেণ্যং বরদাং শিবং নারায়ণায় নমস্কৃত্যং সর্বকর্মণি কারয়ে মাধব মাধব বাচি মাধব মাধব দিদি সরন্তি মাধব অর্জিত। সিন্ধু কাবেরী জলে अस्मिन् सन्निधिं कुरु
শব্দ পাদুক সংহন্তি শব্দ দুঃখ বিনাশিনী সুগদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গদি ওম বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। অন্যদিকে টাকা হবে বিদ্যার দেবী, তোমার তো অন্যদিকে বিদ্যার দেবে, অন্যদিকে বিদ্যা দিয়ে দেবে, আবার কিরকম কথা? তাহলে সামনের জন্মে তুমি কি করবে? তাহলে সামনের জন্মে যদি তুমি মানুষ হও তাহলে তোমার কি বিদ্যা হবে? হবে না। আর নামে না নামে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো পবিত্র পবিত্র বা সর্ব অবস্থান অদৌমিবা যৎ শরীর কুণ্ডলিকাক্ষ অবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো নানা ফুল সমাযুক্তান সুগন্ধ দেব নির্মিতা ময়া নিবে দিত ভক্তা গৃহান দেবী পূজিতে এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সবাহন শ্রী শ্রী সরস্বতী দিব্যই নমঃ। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সবাহন শ্রী শ্রী সরস্বতী দিব্যই নমঃ। নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গহি নমস্তুতে এষ সচন্দনা পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দিব্যই নমঃ। নমো নিত্যাং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এবচ তং সরস্বতী নির্মল বরণে উচ্চযুগ শোভিত কুণ্ডল করণে দেবী সরস্বতী বিদ্যার ভাগ লাগ লাগ বিদ্যা ওর কণ্ঠে লাগ যাবৎ জীবন তাবৎ থাক জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ओम यह वायमी करो जात दिव्या देवे भगवान बहुत उपजानन ओम सर्वोद पानी पादांत सर्वोदो शिराम को विश्व रूप আল্লাহ আছে। আর একটা ভিউ আছে। দেবো কি লাগতে পারে সুন্দর ঘি জ্বালাবে। আমি দিয়ে দিচ্ছি। এখানে চলে যাচ্ছিস না আসল ছেড়ে গেলি থাক থাক থাক
ওং পিঙ্গাভূষাস্তু কেশাক্ষ পিনাঙ্গ জাতধারণা ছাগস্ত সুখানি সত্যশ্রী শক্তি ধারকা ওং বলদামান্যেয় সনিরুদ্ধস্ত অত্যাধিষ্টান গুরু মম পূজা গৃহণা ওং ভস্মাহা দাঁড়াও ওই ওং দেখো মা ভূস্বাহা মা ওং ভূর্ভুবঃ স্বাহা সদ্ধীত শ্রী ফলভদ্র সরস্বতী দেবী নমো নমঃ সদ্ধীত শ্রী ফলভদ্র সরস্বতী দেবী নমঃ সদ্ধীত শ্রী ফলভদ্র সরস্বতী দেবী নমো নমঃ সদ্ধীত শ্রী ফলভদ্র হংসায় নমঃ সদ্ধীত শ্রী ফলভদ্র হংসায় নমঃ। এই হচ্ছে আমার ঠাকুর। আমি অ্যাকচুয়ালি একটু বড় ঠাকুরই পছন্দ করি। তো আমাদের এখানে গত বছর থেকে স্টার্ট হয়েছে বর্ষা ঠাকুর, তো সেই জন্য এই যে আমার বর্ষা ঠাকুর কিন্তু বসে আছে। তো এই হচ্ছে আমার ঠাকুর। আর আমার যেহেতু বাড়িতে আর কোনো পুজো করতে পারি না আমি, মানে সময়ের অভাবে, তো সরস্বতী পুজোটা করি বলে তখন আমি যজ্ঞ করিনি। গত বছরও করেছিলাম, এবছর এই যে যজ্ঞ আমি করেছি। কালকে দধিকর্ম হবে। তো এই হলো আমার ঠাকুরের লোক। তো চলো এবারে যাবো আমি কালকের বাজারে তোড়জোড় করতে। কালকে দুধ ফুদ এনেছি, সমস্তটাই দেখাই চলো। তো এই যে এখানে হচ্ছে দুধ রাখা রয়েছে, ওই দুধে হচ্ছে তোমার পায়েস হবে আর চাটনিটা করে রাখবো। আর এখানে মাটনটা রয়েছে, আমি হাজির থেকে মাটন এনেছি। তো এই হচ্ছে মাটনটা দেখে নাও। আর পোলাওটা ফাইনালিটা খাওয়ার পরেই দেখাচ্ছি, সরি আবারও বলছি। তো এই হচ্ছে আমার টুসু। তো বাজার টাজার এখানে সমস্তটা করে রাখা কালকে। তো এবার আর কথা না দাঁড়িয়ে এবার তাড়াতাড়ি চলে যাবো বাজারে, বাজার থেকে এসে কাজ করতে শুরু করবো। এখন হচ্ছে সমস্তটাই রেডি, মানে পুজো টুজো তো সব হয়ে গেল, সমস্ত তোমাদের দেখালাম। আর পোলাওটা রান্না করছিলাম তখন দেখালাম, মাটনটা রান্না করার সময় দেখাতে পারিনি, তো সরি তার জন্য। তো যাই হোক, আমি এখনো আমার মোবাইলে ঠাকুরের ছবি তুলে পোস্ট করা হয়নি, ঠাকুরের ছবিটা তুলে পোস্ট করা হবে। আর চলো তোমাদের এবার ঠাকুর একদিকে ঘুমিয়ে পড়েছে, ওর থেকেই ঘুম, ও শরীরে প্রচন্ড ক্লান্তি। এদিকে আমি বুঝতে পারি না যে আমার শরীরে এত ক্লান্তি আসে না, যে আমি ওর শরীরে যা ক্লান্তি আসে। তো যাই হোক, এখন হচ্ছে বড় মার পুজো দেবো। তো চলো ভিডিওটা বড় করছি, এখানে এন্ড করছি। আর এখানে আমাদের চলছে এখন মাঠ থেকে মাসির দরদ বেশি, নিচে দেবীরা রয়েছে, তাদেরকে দেখে ওরা কষ্টে ওদের মুখ ফেটে যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ দেখো। আজকে হচ্ছে পরের দিন, তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারি না কারণ আমাদের প্রচুর রান্না বান্না ছিল, তাই ঠাকুরকে দিয়েই দেখাচ্ছি। এই হচ্ছে ঠাকুরের ঘট নাড়ানো হয়ে গেছে, দধিকর্ম কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কিছুই আমি দেখাতে পারিনি। কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে ব্লগটা এখানেই শেষ করবো, সরস্বতী পুজোর ব্লগটা। তো চলো। এই হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে। আচ্ছা, লাবড়া টাবড়া তো কিছুই নেই, সেটা আমি তোমাদের ভুল করে দেখাতে চলে এসেছি না লাবড়া হয়েছে। যাই হোক, খিচুড়ি হয়েছে, খিচুড়ির সাথে আর কি দিয়ে খাবো আমি অবশ্য জানি না, বেগুনি ভেজেছি। আচ্ছা, আর হচ্ছে পায়েস, এই যে পায়েসটা আছে। সব থেকে বড় কথা, তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো যে আমি তো ঘরে লাবড়া টাবড়া কিছুই রাখিনি, সবই লোককে দিয়ে দিয়েছি। যাই হোক, এই খবরটা আমি এখন ওকে গিয়ে দেবো, দেখি কি রিয়াকশন। সব থেকে একটা মজার কথা, খিচুড়িটা তো করেছি 45 জনের রান্না করেছি আমি। সে 45 জনের রান্নার মধ্যে উত্তম বাবুকে দেওয়া হয়েছে, লেডিস ফার্স্টকে দেওয়া হয়েছে, ঘোষকে দেওয়া হয়েছে, কাস্টমারকে দেওয়া হয়েছে, কিন্তু 45 জনের মধ্যে যে আমরাও পড়ি সেই তরকারিটাই তুমি রাখিনি। শুধু বেগুনি রেখেছি, বাবারটা হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে খাই বলেছে, বাবা ভেজে নিচে বেগুনি দিয়ে নষ্ট হতো। পায়েসটুকুই রেখেছি 45 জনের মধ্যে। যে আমি এখন এটা ভিডিওতে দেখাতে গিয়ে আমি জানতে পারলাম যে আমি তরকারিগুলো সব কাস্টমারকেই দিয়ে দিয়েছি, আমি নিজেদের জন্য রাখিনি। আমি জানি না যে তুমি রাখোনি, আমার মাথাতেই নেই, আমি এখন জানতে পারলাম নিজে।
আমি বাবাকে বলছি লাবড়া দিয়ে খাবে, বাবা বলছে না লাবড়াটা খাবো না, মাছ ভাজা দিয়ে খাবো। ঠিক আছে অল্প একটু দিয়ে হলো আমরা, বলছে বেগুনি খাবো আর মাছ ভাজা খাবো। হ্যাঁ বেগুনি আনবে। আমি এখন গিয়ে দেখাতে গিয়ে বলে দিলাম কিচ্ছু নেই, আমি তার মানে কাস্টমারকে সব এত করে দিয়ে দিলাম। ওগুলো আমি খেয়াল করিনি।